গুড মর্নিং। দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলীনা হাজির হয়ে গেছে। আর সকাল সকাল দেবলীনা তার মায়ের হাসি মুখটা দেখিয়ে শুরু করছে। আমার মা আমাদের জন্য তো অনেক কিছু করছে, আমাদের হাসি মুখে আমাদের সঙ্গে দিনগুলো কাটাচ্ছে। এই হাসি মুখটা দেখার জন্য আজকে না হয় মাকে একটুখানি আনন্দ দিলামই। কী আনন্দ সেটা এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের জন্য কি করলাম আজকে। হ্যাঁ, বাড়িতে মাছ ছিল না, তো মাছ নেওয়ার জন্য এই মাছ দাদাটাকে দাঁড় করানো হয়েছিল। তো মাছ নেওয়ার সময় একটুখানি মতবিরোধ হচ্ছিল, যেহেতু মাসের শেষ কোন মাছটা নেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত মায়ের মুখে হাসিটা বজায় রাখার জন্য এই মাছটা নেওয়া হলো, ইলিশ মাছ। আমার মা বড্ড ভালোবাসে, মায়ের জন্য তো এইটুকু করা যেতেই পারে। গুড মর্নিং। সকাল সকাল দেখলে মাছ নেওয়া দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে মায়ের ইচ্ছে পূরণ হলো। মা তো সব দিন আমাদের ইচ্ছে পূরণ করে। আজকে দেখেই মনে হচ্ছিল মায়ের ইলিশ মাছ খেতে ইচ্ছে গেছে। মাসের শেষ, একটু টানাটানি, বাট মা তো আমাদের ইচ্ছে পূরণ করে। একদিন তো মায়ের ইচ্ছে পূরণ করতেই হবে, কি বলো? ওই জন্য আজকে একটু দামটা বেশি হলো, বাট ঠিক আছে, মায়ের ইচ্ছে তো, ওই জন্য পূরণ করলাম। ইলিশ মাছ নিলাম। মা এবার ভাত চোখ করছে, মানে আমি বললাম আলাদা আলাদা করে রাখো, যাতে ওই প্রত্যেক দিন যদি মাছটা ভেজানো হয় তাহলে টেস্টটা মরে যায়। যেদিন যেটা করবে সেটা আলাদা করে রাখো। তো সেই চলছে। মা বলো, তোমার ইচ্ছে পূরণ হয়ে কেমন লাগলো বলো? দারুণ দারুণ। আমি ইলিশ মাছ খেতে সত্যিই খুব ভালোবাসি। আমার খাসি মাংসের থেকেও ইলিশ মাছ প্রিয়। মানে আমাদের ঝাড়গ্রামে থাকলে বাপি মোটামুটি এই সময় প্রচুর ইলিশ আনতো, সে ছোট থেকে বড়। বাজারে সস্তা হওয়া মানে, ঝাড়গ্রামে সত্যি কথা বলতে ইলিশ মাছটা একটু সস্তাতেও এখান থেকে পাওয়া যেত। এখানেও হয়তো বাজারে গেলে পাওয়া যাবে, কিন্তু আমাদের যাওয়া হয় না ওইদিকে বাজারে, আবার কে যাবে না যাবে, পাওয়া যায় না ওখানে। হ্যাঁ, ওই জন্য ঝাড়গ্রামে দীঘার কাছাকাছি বলে ইলিশটা একটু সস্তাতেই পাওয়া যেত এই বর্ষাকালটাতে। তো প্রচুর ইলিশ মাছ খাওয়া হতো। মায়ের তো সেই অভ্যেসটা আছে। আমি অতটা মানে খেতে ভালোবাসি, কিন্তু ইলিশ মাছের ঢেকুরটা আমার অনেকক্ষণ পর্যন্ত ওঠে, ওই জন্য আমার ভালো লাগে না। কিন্তু ঠিক আছে, মায়ের জন্য একদিন না হয় করাই হলো। খুশিটা একদম খুব খুশি আজকে। আজকে ফাটাফাট করে পড়বে, মানে আজকে মায়ের নিজের মতো মনের মতো করে রান্না হচ্ছে তো, তাই। তো চলো ইলিশ মাছগুলো একবার দেখিয়ে দিই। কাটেই দিয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই যে মাথা লেজা একদিন আছে, মাথাগুলো নাকি শুধু? হ্যাঁ, শুধু মাথা আছে, ঘন্টা ঘন্ট করবে। মাথার লেজা রেখেছে, হাতটা সরা, আর ওটা একদিন হয়ে যাবে। এই যে ভাগ করে রাখা আছে, আর এইটা আজকে হয়ে যাবে সবার, মানে এবারই ওবারই সবার হবে। বেটু খাবে না, খেতে চায় না, তাও পেটিটা রাখা হয়েছে যদি খায়। আর না হলে এর কাছে এখন কাটা মাছ ছিল না, সব গোটা গোটা ছিল, তোমাদের তো দেখালে আমি। তো বললো একটু বেলাতে এসে মেয়ের জন্য মাছ কাটলে, গোটা মাছ তো কেটে এক্ষুনি দেবে না, কাটা থাকলে ও দিয়ে যাবে। বললো বেলায় হবে, আমি দিয়ে যাবো। ঠিক, তো মেয়ের জন্য কাটা মাছ হবে। আর আমাদের হ্যাঁ, আর আজকে এখন রান্না হবে। মাকে ফোন করে দেবো যে রান্না করবে না, ইলিশ মাছ হচ্ছে, বেটুকে বাবা দিতে আসলে পাঠিয়ে দেবো। তাহলে মায়েরও আজকে রান্নার এতটা ঝামেলা থাকবে না। আর শাক বাজছে, আর এই কুকুরটা আওয়াজ করছে, দেখেছ? শাক বাজলেই ও আওয়াজ করে, কেন জানি না। ওর মানে আগের জন্মে হয়তো মানুষ ছিল, জানো তো, শাঁখ বাজলেই ও নিজে শাঁখ বাজাতে থাকে। আর এত শান্তশিষ্ট থাকে কুকুরটা, পাড়ায় থাকে বোঝাই যায় না, এত শান্তশিষ্ট থাকে না। কোনো চিৎকার চেঁচামেচি, এই একবারই ওর আওয়াজ পাওয়া যায় শাঁখ বাজালে। সকালে যদি কেউ শাঁখ বাজায়, আর বিকেলে যদি কেউ শাঁখ বাজায়, এই শাঁখ বাজালেই ওর মোটামুটি আওয়াজ পাওয়া যায়, নাহলে আওয়াজ পাওয়া যায় না। চুপটি করে থাকে পাড়ার মধ্যে, কোনো জ্বলন নেই, না মানুষকে তাড়া করে, না মানুষ অচেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, কিচ্ছু না। না কোনো বাচ্চা কাচ্চা কাউকে দেখলেই অন্য কুকুররা যেমন পেছন পেছন যায়, ওর কোনো জ্বালা নেই। তো চলো, এখনো বিছানা ওঠেনি আমার, আজকের ভিডিওটা এডিট হয়নি,
ওগুলো সব করবো। ওই মাছ কেনার চক্করে হলাম না, ভিডিওটাই শুরু করে দিই, তারপরে না হয় মাছ টাছ কিনবো, যা কিনবো। তো চলো, মাছ কেনা হয়ে গেল, এবার বিছানা তুলবো, এডিট করবো, ফার্স্ট এডিট করবো, তারপরে বিছানা তুলবো, তারপর যা কাজ হবে। চলো আবার পরে আসছি। মায়ের মুখের হাসিটা দেখে তো তোমরা বুঝতেই পারলে মা আমার এই উদ্যোগটাতে কতটা খুশি হয়েছে। হ্যাঁ, মারা এরকমই হয়, মনে ইচ্ছে থাকলেও অনেক সময় সংসারের চাপে কিছুই বলে উঠতে পারে না। কিছু সময় সন্তানদেরও দায়িত্ব, সেগুলো একটু বুঝে নেওয়া, তো সেই রকমই কাজ। ওই জন্যই বুঝে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিলাম মাকে। মা তো ভীষণ খুশি। আর ওই ঘরের বিছানাটা দেখলে এক চুটকিতে কি সুন্দর আমি গুছিয়ে নিলাম, কিন্তু ওটা এক চুটকিতে গোছানো হয়নি। আজকে এই বিছানাটা গুছিয়ে দেখাচ্ছি যে এক চুটকিতে কিছু গোছানো হয় না, এগুলো শুধু হাতের কারুকার্য, আর কিছুই না। ক্যামেরার কারুকার্য বলো, এডিটের কারুকার্য বলো, সেটাই। কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। আমরা যত স্পিডে কাজগুলো দেখাই তত স্পিডে কিন্তু কাজগুলো হয় না। টাইম বাড়িয়ে দিই, স্পিড বাড়িয়ে দিই, তাই এত স্পিডে মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলো আমাদের হয়ে যাচ্ছে। যখন আমিও ভিডিওগুলো দেখি তখন মানে আহা হা, এত জলদি যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতই ভালো হতো। কিন্তু আসলে তো এত জলদি কাজগুলো হয় না, আমরা স্পিড বাড়িয়ে তোমাদের সামনে দেখাই যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো, কাজ তো অনেক থাকে সংসারে, এগুলো টুকটাক করে করতাম, কিন্তু ওই যে টাইমের অভাবে এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ক্যামেরা সেট করে তোমাদের সাথে শেয়ার করে অফিস করা বা সব কিছু মেনটেন করা, এগুলো একটুখানি চাপ হয়ে যেত, তাই আর শেয়ার করা হয়ে ওঠেনি। তবে আজকে ভেবেছিলাম না, এবার থেকে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই কাজগুলো টুকটাক আমি প্রত্যেক দিনই করতাম, কিন্তু এই যে ক্যামেরা সেট করতে গেলে যে টাইমটা আমার 1 মিনিট লাগবে সেটা 5 মিনিটেরও বেশি লেগে যাবে, সেই জন্য আর হয়ে ওঠেনি। এখন চলে এসেছি, তোমাদের বললাম আমি এডিট করব, বাট এডিট করার আগে ভাবলাম ব্রেকফাস্টটা তো একটুখানি রেডি করে নিতে হবে। মা তো স্নান করতে চলে গেছে, বেরিয়েই তাহলে মা আর আমি দুজনে খেয়ে নিতে পারবো। তো ভাবলাম আমি এডিট করতে করতে এদিকে এটা সেদ্ধ বসিয়ে দিই। কী সেদ্ধ বসালাম তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর আজকে ব্রেকফাস্ট কী খাবো সেটা তো অবশ্যই শেয়ার করব। তো তার আগে চলো এই যে কাজটা করে নিলাম, সেদ্ধ বসিয়ে এডিট করতে যাব। এডিটটা তো আর চট করে কোনো কাজ হয়ে যায় না, এডিট করতে অনেকটা সময় লাগে, মনোযোগ লাগে, মনটা এদিক ওদিক হলে হয় না। এই যে আমার বসানো হয়ে গেছে, এবার চলো এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি খাবো আজকে ব্রেকফাস্টে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এইটা, হবে না ছোলা, এটা গোলাবে না ছোটটায়, ছোলা সেদ্ধ, টমেটো দিয়ে একটু ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে কি করব বলো তো, এরপরে ওটাকে সেদ্ধই খাবো। তোমার একটু শসা, পেঁয়াজ, একটু লেবুর রস সব দিয়ে ওই সেদ্ধটাই, ছোলা সেদ্ধটাই খাবো। মাও ওটাই খাবে বলো, মাকে বললাম তুমি যদি খাবে একটু ছুঁকে নেবে, নিয়ে নাও। কিন্তু আমার কিছু করব না। হ্যাঁ, কি বলছো? এই হচ্ছে ব্যাপার, কারণ আজকে ইলিশ মাছ খাবো। রাত্রে আমার একটা নতুন প্ল্যান হলো, সেটা তোমাদের রাত্রে পরেই আস্তে আস্তে বলবো, এক্ষুনি সব বলে দেবো না, তাহলে আর পরেরটা তোমাদের দেখার ইন্টারেস্ট থাকবে না শেষ পর্যন্ত, সেজন্য সেটা পরেই বলবো। তো আজকে একটু ভালো মন্দই খাওয়া হচ্ছে, সেজন্য সকালের টিফিনটা ভাবলাম পেট ভর্তি হবে, হেলদিও হবে, এটাই খাই। আর কালকে দেখেইছিলে যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে খাবো বলে, সেজন্য সকালটা তো স্কিপ করা যায় না, কারণ বাকি স্কিপ করো, লাঞ্চ ডিনার এগুলো স্কিপ করো, বাট ব্রেকফাস্টটা স্কিপ করাটা ঠিক না। আর তারপরে আমাকে তো ওষুধ খেতে হবে, আমার স্কিপ করা যাবেও না, সেজন্যই আজকের ব্রেকফাস্ট ছোলা সেদ্ধ। ওরম জল দিয়ে ঝোলঝোলি খাবো, আমি একদম ড্রাইটাও খাবো না, ড্রাই অত গলায় বাঁধে, আমি খেতে পারি না, ওই জলটা দিয়েই খাবো। চলো খেয়ে নিই, এখনও এডিটটা একটু বাকি আছে, আর তোমাদের মেসেজের রিপ্লাইগুলোও দেওয়া হয়নি, সেগুলোই এখন বসে দিচ্ছিলাম, সেগুলোও দিয়ে দিই, আর এডিটের ভয়েসটা খেয়ে নিয়ে দেবো একবারে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এই যে
আমি একটু একটু ইয়ে দাও, পিঙ্ক সল্ট। আমি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। বেশি ঝাল লঙ্কাটা দিই। হ্যাঁ, ঝাল হয়েছে বেশ। একটু ঝাল লঙ্কা। ওই যে ব্যাস, যেটা ব্যাস, ব্যাস, কালকে ব্যাস, আমি ব্যাস। দেখেছিলাম না, হুম। সেটা এই লঙ্কা জল ঝাল না। চলো ঝাল ঝাল করে খেয়ে নিয়ে, ওই যে মাও নিয়ে নিয়েছে, মায়ের আর আমার দুজনের। আমি একটু টমেটো নুন দিয়ে দিয়েছিলাম, তবে এই যে শসা পেঁয়াজ পড়েছে না, ওই জন্য নুনটা একটু কম, ওই জন্য একটু পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। দেখি এবার, দারুণ লাগছে কিন্তু, বলো না? বেশ লেবু দিয়ে টকটক, দারুণ লাগছে খেতে। আমাকে লেবু করে হ্যাঁ, আমারটা আরেকটু হলেও ক্ষতি হতো না। আজকে টাকা দারুণ লাগছে। চলো খেয়ে নি। হ্যাঁ, চলো। খানিকটা এডিট হয়েছে, পুরো এডিট হয়নি, কারণ এখন আমাদের অহল্যা মাসি কাজ করছে, তো এখন আওয়াজ, এখন ভয়েস দেওয়া যাবে না, ভয়েস একটু পরে দেবো। আর মায়ের ওইদিকে রান্না বসে গেছে, মাছটা হয়নি এখনো, তবে মাছটা হবে। মাছটা ম্যারিনেট করে রেখেছে লেবু হলুদ নুন দিয়ে। কাঁচা মাছ হবে, যেহেতু ইলিশ মাছের, কাঁচা মাছের ঝাল হবে। আর এখানে বসেছে হচ্ছে তরকারি, ওই সব সবজি দিয়ে একটা সেদ্ধ করে রসুন দিয়ে ছোঁক, এটা আমাদের ছেচকি বলে। আমরা ওটাকে ছেঁচকি বলি, ছেঁচকি ছোঁক দেওয়া হয় তো তাই। ওটা হচ্ছে মাছের ঝাল, ব্যাস। এটা তোর বাপির ভীষণ প্রিয় ছিল। হ্যাঁ, ভীষণ আর প্রিয় খাবার তোর বাবা। বেটুর মাছ দিয়ে গেছে দাদাটা এসে পরে, কিন্তু মাছ করব না। মাকে তো বললাম যে আজকে মাদেরকে মাছ করতে হবে না, তো মা বললো আমার কাছে একটু মাংস আছে, তাহলে বেটুর জন্য ঝোল করে পাঠাচ্ছি। আমি বললাম তাহলে তাই করে দাও, তাহলে একটুখানি ইলিশ মাছ দেবো, ওকে টেস্ট করাবো, খাবে কি না জানি না। হ্যাঁ, পেটিটা তুলে রেখেছি, এবার যদি খাই খাবে, আর মাংস মা পাঠাচ্ছে, তাহলে ওর হয়ে যাবে। হ্যাঁ, নাহলে তো বেটুর দিদা আছে, খেয়ে নেবে ইলিশ মাছ। চলো, দুধও এসে গেছে, দুধ এখানে রেখেছি, কারণ এখন ভাত ফুটবে, তারপরে দুধ গরম হবে। আর একটু দেখালাম ইলিশ মাছ ঝাল হবে, আর কিছু হবে না। ব্যাস, আর কোনো রান্না নেই। আর মাসি ঘর ঝাড়ু মোছা হয়ে গেছে, এখন বাসন মাজা কাপড় কাচা এটা করছে, তারপরে কাপড়গুলো মেলা, এই কাজ। এডিট, কেটে কুটে এডিট করা আমার রেডি হয়েছে, কিন্তু ভয়েসটা দিতে পারছি না, আওয়াজ হচ্ছে চারিদিকে। তারপরে এডিট করবো, শুধু খাওয়া হয়ে গেছে আজকে। আমার মা আজকে এখনো রান্না করে খেয়ে উঠতে পারেনি, কালকের কি হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছে। আমি তো আগে অগ্রিম ভেবে রাখি সব দিন, এটা আজ নয়। কাল শনিবার, কাল কি রান্না হবে, আর আজকেই তো এখনো খাই, তারপরে কালকে না না, এটা আমার আজকের অভ্যাস না, এটা আমার বহুদিনের অভ্যাস। কারণ তোর বাপি স্কুল যেত, তো আজকে তোরা খেয়ে সব স্কুল বেরিয়ে গেলে আবার পরের দিন ভাবতাম স্কুল যাওয়ার সময় কি রান্না করবো, সেই দিন সারা দিন চিন্তা করতাম যে ভোর থেকে উঠে রান্নাটা করবো। এখন আবার চশমা পরাটা তুমি কমিয়ে দিয়েছো। হ্যাঁ, একদম একদম। আগে প্রথম প্রথম চশমাটা খুব পরছিলে, হ্যাঁ, ব্যাস, আবার যেইকে সেই আবার যেই কেসেই হয়ে যাচ্ছে। পাওয়ারটা বেড়ে যাবে, পরে থাকো, কমে যাবে পাওয়ারটা। দাও বলছো যখন করে ফেলি। মাঝখানে খুব পড়ছিল, এখন আবার দেখছি পড়া ছেড়ে দিচ্ছে, বাইরে গেলে পড়ছে শুধু। নাও করে নিয়েছি, চাকচক নিয়েছি। ওই স্কুল যাওয়ার জন্য আমার আগের দিন থেকে ভাবা থাকে যে ভোরে উঠেই তো রান্না বসাবো। কিন্তু এখনো সেটা চলছে, কি হবে কালকে। গরম গো, ও বাবা। ঠিক আছে, চলো। কি করবে, একটু ভাবতে হবে, অভ্যেস হয়ে যাবে, এটা সবাই পড়ে থাকে। ডাক্তার বলেছে পড়ে থাকতে, বলো না পড়ে থাকলে হবে, আবার পাওয়ারটা এমনিই বেড়ে গেছে না পড়ে পড়ে।
আরও বেড়ে যাবে পাওয়ারটা। একটা রান্না হয়ে গেল, এবার ইলিশ মাছটা বসবে। ইলিশ মাছটা সেরকম কোনো ব্যাপার না, শুধু মাছটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। মাছের তেল ভাজবে নাকি? হ্যাঁ, মাছের তেল ভাজবে। ওই যে ওটা ইলিশ মাছের তেলও আছে আর এমনি মাছের বেটুর মাছটারও তেল আছে, একসঙ্গে দুটো ভাজা হবে। মাছের তেল খেতে আমরা খুব ভালোবাসি। আমরা কি ভালোবাসি না, আমরা সব খেতে ভালোবাসি। দেবে না কোনটা দেবেন? এই যে মাছের তেল আর এই যে মাছটা ম্যারিনেট করা আছে। ইয়ারানি চলে এসছে। ইয়ারানি একবার হাই করে দাও। সকাল থেকে কেউ তোমায় দেখতে পায়নি, তুমি তো স্কুলে ছিলে। হাই করে দাও, তাকিয়ে করো। তুমি কি করছো বলো? পেপার দিয়ে হাল কালারে গ্রিন। কেমন হলো স্কুল? শিখিয়েছে। আজকে নাচ হয়েছে নাকি? আজকে নাচ প্র্যাকটিস হয়নি? খেলার দিনই হয়। ওটা ঘরে প্র্যাকটিস করতে হবে, ম্যাম ভিডিওটা দিয়ে দিয়েছে। বুঝেছো? বলে দিয়েছে। হ্যাঁ। বাহ, তুই তো বলিসনি ভাই। আজকে কি দিয়ে ভাত খাবি বলতো? ইলিশ মাছ দিয়ে। ও খেতে পারবি? মাংস কোথায় পেলি? আমি তো মাছ দেখাবো। মাংস কোথায় পাবি? ইলিশ মাছের টেস্টই আলাদা। না, ইলিশ মাছও খাবে, মাংস নে, আর ঘষতে হবে না। যত ময়লা ছিল সব উঠে যাবে, শরীর থেকে বেরিয়ে চলে যাবে। চামড়াটাও এবার উঠে চলে যাবে তোর হাত ধুতে ধুতে। ও থাক, তুই ধুয়ে নে, হাত ধুয়ে নে। খুলে দিচ্ছি, ধো। আমার নাতনি সিংহাসনে বসে। এই যে ঠাম্মি মাংস দিয়েছে, মাংস ভাত খাচ্ছে এখন। ঠাম্মির মাংস ভাত। এই যে আমাদের রানী, দেখিয়ে দাও মুখটা। রানী বসেন সিংহাসনে। হ্যালো গাইস বলো। বাবা, হ্যালো গাইসের মুখটা দেখো গো। একটু চুলটা সরিয়ে দিচ্ছি, ওটা দেখা যাচ্ছে। হ্যালো গাইসের মুখটা দেখো। আজকের ভিডিওটা না অনেক বড় হয়েছিল, সন্ধেও কিছু পার্ট আছে, তবে এই ভিডিওতে আর সেটা শেয়ার করতে পারলাম না। তাই আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।